আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যা বললেন কমনওয়েলথ ও জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে, সাথেই থাকুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। প্রধানমন্ত্রীকে পাঠানো একটি অভিনন্দন বার্তায় তিনি লিখেছেন, কমনওয়েলথ সচিবালয় আপনার গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে সমর্থন দিতে প্রস্তুত রয়েছে। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড লিখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পূর্ণ নির্বাচিত হওয়ার পর আপনাকে লিখতে পেরে আমি আনন্দিত। আপনি আপনার নতুন মেয়াদে দায়িত্ব পালন করার সঙ্গে সঙ্গে অনুগ্রহ করে আমার উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করুন। বাংলাদেশ কমনওয়েলথ পরিবার একটি মূল্যবান সদস্য উল্লেখ করে তিনি বলেন, আমাদের বৈচিত্র্যময় দেশগুলো শান্তি, গণতন্ত্র এবং টেকসই উন্নয়ন সহ আমাদের সনদে প্রতিফলিত অভিন্ন মূল্যবোধের দ্বারা আবদ্ধ। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড উল্লেখ করেন, কমনওয়েলথে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব তার সদস্যদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়। এর মধ্যে রয়েছে সমুদ্রের স্টুয়ার্ডশিপ এবং জলবায়ু পরিবর্তন, ডিজিটাল উদ্ভাবন, বাণিজ্য ও বিনিয়োগ, যুব লিঙ্গ সমতা এবং মানসিক স্বাস্থ্যের বিষয়গুলো। তিনি বলেন, আমরা আপনার পঞ্চম মেয়াদে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব থাকাকালীন অধিকারের সম্পূর্ণ পরিসীমা অর্জনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার জন্য এই সহযোগিতা অব্যাহত রাখার এবং গড়ে তোলার অপেক্ষায় আছি। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য বাংলাদেশের ঐতিহাসিক যাত্রা সম্পর্কে তিনি সচেতন। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর আপনি যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তাতে আমি উৎসাহিত হয়েছি, যা স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতির উপর জোর দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় উপদেশের কথাও স্মরণ করেন। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, এই মূল্যবোধগুলো আমাদের কমনওয়েলথ সনদে প্রতিফলিত হয়েছে, যা সহনশীলতা, শ্রদ্ধা, বোঝার এবং টেকসই উন্নয়নের অনেকগুলো দিক অর্জনের আহ্বান জানায়। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড আরও বলেন, তিনি জামাইকার সাবেক প্রধানমন্ত্রী ক্রস গোল্ডিংয়ের নেতৃত্বে সাম্প্রতিক নির্বাচন পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ একটি স্বাধীন পর্যবেক্ষকদের বিশেষজ্ঞ দল পাঠাতে পেরে আনন্দিত। তিনি বলেন, আমি টিমের প্রতিবেদনটি তার ফলাফল ও সুপারিশগুলো পাওয়ার জন্য এবং আপনার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগের অপেক্ষায় আছি। শেখ হাসিনার উদ্দেশ্যে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেছেন, আমি আপনাকে লন্ডনের মার্লবোরো হাউসে স্বাগত জানাতে এবং সময়তে 2024 সালের 21শে অক্টোবর অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী পরবর্তী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে CHOGM আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত বৃহস্পতিবার 18 জানুয়ারি গুতেরেস সই করা এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। শান্তিরক্ষা কার্যক্রমের প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্যায়ন করে। চিঠিতে তিনি আরও বলেন, আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞ এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার প্রয়োজনীয় চাপসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চাকাঙ্ক্ষায় আপনার সমর্থনের উপর আমি নির্ভর করতে পারি। বাংলাদেশের জনগণের স্বার্থে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এবং জাতিসংঘ মহাসচিব এর অভিনন্দন নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে
এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।